আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাই লোক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা এসি চেক দিতে। এসিটার সমস্যা হইতেছে সামনে দিয়ে পানি আসে, আর পানি আসার মূল কারণ হইতেছে পিছে যে পানির ট্রেটা থাকে এটার ভিতরে সিমেন্ট দিয়ে ড্রেন লাইনটা ব্লক হয়ে গেছে, যে কারণে সামনে দিয়ে পানি আসতেছে। আর এই সিমেন্টটা যাওয়ার কারণ হইতেছে কিছুদিন আগে এসিটা ডাউন সার্ভিসিং দেওয়া হয়েছে। ডাউন সার্ভিসিং দেওয়ার পর পিছে যে পাইপের ফুটাটা ছিল সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে, আর ওই সিমেন্টটা আটকে দেওয়ার সময় কিছু সিমেন্ট যে পানির এর ভিতরে আটকে গেছিল, যে কারণে এই সমস্যাটা হইতেছে সামনে দিয়ে পানি আসতেছে। যেহেতু ডাউন সার্ভিসিং দেওয়া হয়েছিল, পরবর্তী এই সমস্যা হওয়ার কারণে টেকনিশিয়ানকে আবার ডাকা হয়েছিল। পরবর্তীতে তারা আবার নর্মাল সার্ভিসিং করে দিয়েছে, কিন্তু সমস্যাটা সমাধান আর হয় নাই। আর টেকনিশিয়ানরাও ভাবছিল ডাউন সার্ভিসিং যেহেতু দেওয়া হয়েছে আশা করি এমনিতে কোনো সমস্যা নাই, ড্রেন পাইপের ভিতরে ময়লা গেলে এরকম সমস্যা হয়। ওনারা এটা ভেবে হয়তো ডাউন সার্ভিসিং দেয় নাই, তো ওনারা ডাউন সার্ভিসিং না দিয়ে নর্মাল সার্ভিসিং দিয়ে চলে গেছে। তো এই সমস্যাটা তো আর সমাধান হয় নাই। তো এখন আমাদের ডাক দিছে, আমরা এখন ডাউন সার্ভিসিং দেবো। আর ডাউন সার্ভিসিং দেওয়ার আগে সমস্যাটা ধরা পড়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ এসির কঠিন সমস্যাগুলোর ভিতর হইতেছে পানি পড়া আর সূক্ষ্ম লিক। এই দুইটা জিনিস এসির ক্ষেত্রে অনেক প্যারা দেয়। পানি পড়া এই রোগটা সহজে ঠিক হতে যায় না, আর সূক্ষ্ম লিক সরাসরি ধরা পড়ে না, অনেক প্যারা দেয়। আর যেহেতু পানি পড়ার রোগটা আমরা ধরতে পারছি, তাই আমাদের এখন আর কোনো প্যারা নাই। সুন্দরভাবে ডাউন সার্ভিসিংটা দেওয়ার পর কেসিং টেসিং লাগে আমরা আবার এসিটা লাগাই দিলাম। আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই।